সাহাবায়ে কেরামের মর্যাদা কত মহান। আমার যুবক ভাইরা গো, সাহাবায়ে কেরামের মর্যাদা কত সুমহান। এরা ডাইরেক্ট আমার নবীর জবান থেকে কথা শুনছে। শুধুমাত্র তাই নয়, এদের চোখ আমার নবীকে ডাইরেক্ট দেখছে। শুধুমাত্র তাই নয়, নবী ইমামতি করেছেন, তারা মুক্তাদি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল যখন বললেন ওই জান্নাতের ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গার নামটা কি বলছিলাম? কথা কোন? ওই জায়গার নাম কি? আরো বড় করে বলা লাগবে, জায়গার নাম কি? ওয়াসিলা। এবার আমার নবী বলে, ও সাহাবীরা, ওই জায়গায় গিয়ে যদি আল্লাহর কাছে কিছু চাইবা, আমি নবী ওসিলা করে আল্লাহর কাছে চাইবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মাইয়াসকুনু মাকা, আপনি যে বললেন ওই জায়গার মধ্যে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য, তবে আমি জানতাম চাই এত সুন্দর জায়গার মধ্যে আপনার সাথে কে কে থাকবে? আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, ওয়াসিলা নামক জায়গার ভিতরে পৃথিবীর কেউ আমার সাথে থাকতে পারবে না, তবে আমার সাথে 4টা মানুষ থাকবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে 4টা মানুষ থাকবে। এর মধ্যে 1 নম্বর হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বর হলো হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হলো হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, তাইলে প্রমাণ করলাম জান্নাতের ভিতরে একটা জায়গা, যে জায়গার নাম কি বললাম? মুখস্থ করেন, মুখস্থ করেন। এটা কিন্তু আমি নিজে কোনো সময় করি নাই, শুধু নতুন শুরু করছি। যে খুব সাবধান, খুব সাবধান। এই ওয়াজ আগে শুনছেন কিনা আমি জানি না। এখন আমার যুবক ভাইরা বলো, জান্নাতের ভিতরে একটা জায়গা আছে, নাম কি? ওই জায়গাতে কয়জন থাকবে? এই 4 জন। আর আমার নবীজি হইছে কয়জন? পাক পাঞ্জাতন বিছাইরা পাইছেননি। এই গেল একটা জান্নাতের ভিতরে তাদের মর্যাদা। আন আবি মুসাল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নিজের জবান মুবারকে বলেছেন, আনা, আমার নবী বলে আমি, ওয়ালিকুন আলী, ওয়া ফাতিমাতু ফাতিমা, ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতি তাহতাল আরশ। জোরে কন্না সুবহানাল্লাহ। আগুন লাগায় দিমু শিয়ার গোষ্ঠীরারে। আমরা মৌলানির শান জানি না, আমরা মৌলানির বিরুদ্ধে আর হানজাতের বিরুদ্ধে। তোর 14 গোষ্ঠীও তো এই হাদিসগুলা কোনোদিন ওয়াজের মধ্যে ওয়াজ করে শোনাইতে পারলো না। দেখ কি পড়ি, শোন শোন কি পড়ি, ভালো করে কান কটন বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেয় কি বলতে চাই, শোন। আল্লাহর হাবিব বলেন, একটু আগে বললাম জান্নাতে একটা জায়গা আছে, নাম কি? এই পোলাপান জোরে কো, নাম কি? এখন দেখেন জান্নাত তো আছে, এখন আরেক জায়গায় গেলাম। আমার নবী বলে কিয়ামতের দিন আরশে আজিমের মাঝ বরাবর একটা গম্বুজ থাকবে। ওই গম্বুজ মানে তাহতাল আরশ, আরশের নিচে যে 4 জন থাকবে, ওই গম্বুজের নিচে যে 4 জন থাকবে, আমার নবী বলে আমি থাকবো, আমার সাথে আমার আলী থাকবে, আর আমার মা ফাতেমা থাকবে, হাসান থাকবে,
হুসাইন থাকবে। এই হলো 5 জন। এখন 5 জনের মধ্যে দেখো, তাকাইয়া দেখো কি বলতে চাই। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের জবান মুবারকে আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর নূরানী জবান মুবারকে বলেছেন, আনা শাজারাতুন, আমি হইলাম গাছ। আরে বড় করে বলেন সুবহানাল্লাহ। এত হার্ড ওয়াজ না বললে একটা কিচ্ছা কাহিনী তুইলা দিয়ে শেষ করে যাইগা, এটা কি বুঝতে অসুবিধা হইতেছে? আমার নবী বলে আনা শাজারাতুন, আমি হইলাম ওয়া ফাতেমাতু হামলুহা, ফাতেমা হলো সেই গাছের ডাল, ওয়া আলিয়ুন লিকাহুহা, আমার আলী হলো সেই গাছের পুষ্প মানে ফুল, ফুলের পাপড়ি, ওয়াল হাসান ওয়াল হুসাইনু সামরাতুহা, আর হাসান হুসাইন হলো সেই গাছের ফল, ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি বুরাকুহা, আমার নবী আপনার নবী বলেন, আর যারা আহলে বাইতকে ভালোবাসবে তারা হইল সেই গাছের পাতা। আরে হাত দিলে আল্লাহু আকবার। কি দিয়া বুঝামো আহলে বাইতের শান? মাতবরি করো, সাবধান। প্রেম আমাদেরকে শিখাইতে আসো না। 12-14 বছর ধরে কারবালার ওয়াজ করতে করতে বেড়া বিড়ি সব চোখের পানি ফালায় কান্দাইছি, আর আজকে নতুন করে আইছো ট্যাবলেট খাওয়াইতা, ইরানের টাকা খাইয়া, ইসরায়েলের টাকা খাইয়া ইমান বেচাইছো, সুন্নির ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া আমাদের সুন্নি জামাতকে ধ্বংস করার জন্য। এত বছর তোমরা ছিলে কোথায়? আজকে কেন আমার মাহফিলে বাধা হবে? কেন আজকে যদি অন্য কেউ যেত একটা প্রশ্ন আসতো, কিন্তু সেখান থেকে আফসোস হলো সেই জায়গা থেকে ফিরে আসতে হবে। সুন্নি আমরা এক ছিলাম, এক আছি, এক থাকতে চাই, তাইলে ময়দানটা আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা?